30 এপ্রিল ফল বেরিয়েছে আইএসসির। 7ই মে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয়েছে 13ই মে। কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় এখনো শুরু হলো না স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে 27 দিন আগে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের কোথাও কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এখনও কেন্দ্রীয়ভাবে পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে ভর্তি হয় সেই পোর্টাল খোলেনি। সরকারি তরফে এখনও সুনির্দিষ্টভাবে জানানো যাচ্ছে না যে কবে এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ভর্তি পিছিয়ে গেলে রাজ্যের সমস্যা বাড়বে, আশঙ্কা উপাচার্য থেকে অধ্যক্ষদের। অসহায় আমরা কি বলবো, আমাদের আন্ডারে আছে 169টা কলেজ, প্রায় 1,30,000 ছাত্রছাত্রী অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছে। আমি তো সরকারকে এই কথাই বলতে চাই আর কি, যে ইমিডিয়েটলি ভর্তির জন্য যে অংশে আইনি জটিলতা নেই অন্তত সেই অংশ নিয়ে ভর্তি শুরু করে দেওয়া উচিত। কেন বাচ্চারা কি পড়বে না? ক্লাসের জন্য নির্দিষ্ট সংখ্যক দিন না পেলে সিলেবাস শেষ করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আর আরেকটা বড় অসুবিধে, আমাদের মতন কলেজের অনেক ভালো ভালো ছাত্রছাত্রী তারা কিন্তু চলে যাবার চেষ্টা করবে অন্য রাজ্যে, যেখানে হয়তো এই সমস্যাটা নেই। ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার রায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানায় 2010 সালের পরে যাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তারা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনো ধরনের সংরক্ষণের সুবিধা পাবেন না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই মামলা এখনো চলছে, পরবর্তী শুনানি জুলাই মাসে। এই প্রেক্ষিতে পড়ুয়া থেকে অভিভাবকদের প্রশ্ন, ওবিসি সংরক্ষণ জটের সমাধান কবে, কিভাবে হবে, কবে খুলবে ভর্তির পোর্টাল? সরকারকেও যে চিঠি লিখেছি, আমরা আশা করছি যে সরকারের থেকেও আমরা কোনো সুনির্দিষ্ট উত্তর পাব। সেই উত্তরের বেসিসে আমরা আমাদের একটা দিন নিয়ে একটা কমিটিতে আমরা কাল বসেছিলাম। সেই কমিটি মোটামুটি যা সিদ্ধান্ত নিয়েছে যে সরকারের থেকে চিঠি এলে বা আগামী সপ্তাহ অবধি দেখে আমরা আগামী সপ্তাহে একটা আবার আমরা কমিটি বসবো, রিভিউ করে তারপর আমরা দেখব কি করা যায়। শিক্ষা মহলের আশঙ্কা, ভর্তিতে দেরি হলে ভালো ছাত্ররা রাজ্যের বাইরে চলে যাবেন বা বেসরকারি জায়গায় ভর্তি হবেন, পাশাপাশি পিছিয়ে যাবে একাডেমিক ক্যালেন্ডার। আমরা যেটা বলার চেষ্টা করছি যে এর ফলে যেটা হচ্ছে যে প্রাইভেট যে কলেজ এবং ইউনিভার্সিটি বা আউটসাইড স্টেট যেগুলো কলেজ ইউনিভার্সিটি আছে তারা কিন্তু ভর্তি প্রক্রিয়া চালু করে দিয়েছে এবং যারা ভালো ছেলে তারা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। সুতরাং সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কিন্তু ভালো ছাত্র পাবে না। যদিও 7 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। গত বছর পোর্টাল খুলেছিল 19শে জুন। আমরা লেট নই, দেরিতে নেই। আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, ছাত্রদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। গতবার 19শে জুন খুলেছিল, আমরা তার আগে খুলব। এবার আমাদের পোর্টালের টেকনিক্যাল কিছু কাজ বাকি আছে, কিন্তু যেহেতু আমাদের দেরি হয়নি, আপনি ধরে রাখতে পারেন না 7 দিনের মধ্যে ব্যাপারটা আমাদের হয়ে যাবে। এখন দেখার কবে শুরু হয় স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া। কৃষ্ণেন্দু অধিকারী ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।